অফিসে ঢুকতেই আসে একটা ফোন। ফোনের উল্টো দিকে পুলিশের ড্রেস পরা একজন সিবিআই অফিসার। তিনি জানান যে আপনার ছেলে রেপ করেছে, তাই আপনার ছেলে এবং তার বন্ধুদের তুলে এনেছি। যদি আপনার ছেলের মুক্তি চান তাহলে এক্ষুনি এই নাম্বারে 30,000 টাকা পাঠান। আজ আমি আপনাদেরকে শোনাবো ভবানীপুর থানায় নথিভুক্ত হওয়া একটি সাইবার ক্রাইম কেসের ঘটনা। পেশার স্বাস্থ্যকর্মী শর্মিলা চক্রবর্তী রোববার ডে অফ থাকার পরেও ডিউটি পড়ার জন্য সকাল 9:30টায় বাড়ি থেকে বের হন অফিসের উদ্দেশ্যে। বাড়িতে ছেলে আর হাজবেন্ড পেশায় কর্পোরেট কর্মী, আর ছেলে সমদর্শী ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সকাল 10:40 শর্মিলা নিজের হসপিটালে পৌঁছন, আর অফিসে ঢুকতেই তার ফোনটা বেজে ওঠে। ট্রু কলারে লেখা অমিত রাঠোর, সিবিআই। ছবি দেওয়া পুলিশের ড্রেস পরা একজন রাশভারী ভদ্রলোক। ফোনের ওপার থেকে বলা হয়, আপনি কোথায়? স্বাভাবিকভাবেই শর্মিলা বলেন, অফিসে আছি। ফোনের ওপার থেকে বলা হয়, আপনার ছেলে কোথায়? শর্মিলা বলেন, বাড়িতে আছে। তখন ফোনের ওপার থেকে পুলিশ অফিসার বলেন, আপনার ছেলে রেপ করেছে, তাই এই কেসে আপনার ছেলে এবং তার বন্ধুদের তুলে এনেছি। এটা শুনে শর্মিলা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। ভাবতে থাকেন, তার ছেলে এতটা নিচে নেমে গেছে। তখন আবার ফোনের ওপার থেকে পুলিশ অফিসার বলেন, আপনার ছেলের যদি মুক্তি চান তাহলে এক্ষুনি এই নাম্বারে 30,000 টাকা পাঠান। শর্মিলা বলেন যে এত টাকা তার কাছে তখন নেই। আপনি কোথায় আছেন বলুন, আমি ক্যাশ নিয়ে আসছি। তখন আবার ফোনের ওপার থেকে অফিসার জানান যে যদি ফোনটা কাটেন তাহলে আপনার ছেলেকে সোজা কোর্টে দেখতে পাবেন। এটা শোনার পর শর্মিলা আরো পাজলড হয়ে যান। তার পাশে থাকা সহকর্মীর কাছ থেকে 10,000, 10,000, 10,000 মোট 3 দফায় 30,000 টাকা ফোনের ওপারে থাকা ব্যক্তিকে পাঠিয়ে দেন। তখন ওই ভদ্রমহিলাকে তার ছেলের কান্না শোনানো হয়, আর বলা হয় যে আরো এর সাথে 20,000 টাকা পাঠান। তখন হঠাৎই শর্মিলার মাথায় খেলে যে বাড়িতে তো একবার ফোন করা দরকার। সেই মতো তিনি বাড়িতে ফোন করে জানতে পারেন যে তার ছেলে তো বাড়িতেই আছে। আর তারপরই শর্মিলা ভবানীপুর থানায় যান। কখনো ভয় দেখিয়ে, কখনো প্রলোভন দেখিয়ে এই ধরনের প্রতারকরা মানুষের দুর্বল মুহূর্তে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে পারে।